আজকের টপিকের নাম হলো ফ্লোরাল ফর্মুলা, ফ্লোরাল ডায়াগ্রাম। এর আগের সিলেবাসে তো বেশ অনেকগুলো ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর ফ্যামিলি ছিল, এখন রিডিউস সিলেবাসে অনেক কমিয়ে দিয়েছে। এখন শুধু এই টার্মস গুলো কোনটা, সিম্বল গুলো কোনটা, কিসের জন্য ইউজ হয় সেটা লাগে। আর একটাই ফর এক্সাম্পল ফ্যামিলি গ্রুপ রেখেছে জেনারেল ব্যাচের জন্য, সেটা হলো সোলানেসি ফ্যামিলি, সোলানেসি আলুদের গ্রুপ, আলু বেগুন এগুলো পরে। এই একটাই জাস্ট এক্সাম্পলের জন্য দিয়ে রেখেছে। তবে নিটের স্টুডেন্টদের আরো অনেকগুলো ফ্যামিলি বেশি পড়তে হবে, তার একটা অ্যাডিশনাল ফ্যামিলি এই বইতে দেওয়া আছে, দেখো নীল বক্সে দেওয়া আছে। এটা জেনারেল ব্যাচের কেউই পড়বে না, আর নিটের ব্যাচের বাকি ফ্যামিলিগুলো ওটা আমি নিটের ব্যাচে দিয়ে দেবো। তবে এই জিনিসগুলো বুঝতে বা পড়তে গেলে অনেক কিছু আগে জানতে হবে, বেশ অনেকগুলো টার্ম যার অনেকটুকুই আগে পড়েছো, আর এবার হয়তো আরো অনেকগুলো নতুন জানবে। চলো তো সেই সমস্ত টার্ম গুলো আগে জেনে নিই। প্রথম টার্ম আছে ব্র্যাক্ট। এটা কি জিনিস দেখো, কিছু ক্ষেত্রে ধরো গাছের ডালের থেকে ফুল বেরিয়েছে, এটা ধরো ফ্লাওয়ার। এপিক্যালিক্স কোথায় থাকে আমরা দেখেছি ক্যালিক্সের গোড়ায়, ঠিক কি না? কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্রাঞ্চের গোড়া থেকে ফুলের ডালটা বেরিয়েছে, জাস্ট ফুলের ব্রাঞ্চটা, সেইটার গোড়ায় এরকম সরু সরু সবুজ রঙের পাতার বাঞ্চ দেখা যায়। সব ফুল গাছে পাওয়া যায় না, কিছু কিছু থাকে। যে ফুল গাছে ব্র্যাক মানে এরকম একটা অ্যাডিশনাল অ্যাপেন্ডেজেস পাওয়া যায় তাকে ব্র্যাক্টিয়েট ফ্লাওয়ার বলে, ব্র্যাক্টিয়েট বলে। আর যে ক্ষেত্রে পাওয়া যায় না তাকে ইব্র্যাক্টিয়েট ফ্লাওয়ার বলা হয়। ম্যাক্সিমাম ফ্লাওয়ারই ইব্র্যাক্টিয়েট টাইপের হয়, অর্থাৎ এরকম কোনো অ্যাডিশনাল অ্যাপেন্ডেজেস বা ছোট ছোট পাতার মতো স্ট্রাকচার ফুলটার ঠিক নিচেই ডালটার গোড়ায় পাওয়া যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এটা সব ইয়েতে থাকে না। যে ক্ষেত্রে ব্র্যাক থাকে তার ক্ষেত্রে এই বি আর ইব্র্যাক্টিয়েটের সিম্বল গুলো হলো এটা। আমরা বলতে বলতে যাব, আলোচনা করতে করতে যাব, তার সাথে সাথে সিম্বল গুলো চিনতে চিনতে যাব। পরেরটা আছে সিমেট্রি, সিমেট্রি অফ ফ্লাওয়ার। এটা আগের দিন পড়েছি, অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক। এই দুটোই ফ্লাওয়ারকে যদি আমরা টার্গেট করি তাহলে তার টাইপসটাকে লিখি। অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার, হলো জাইগোমরফিক ফ্লাওয়ার। Zygomorphic flower. Actinomorphic flower means this type of flower can be bisect by different radius, like hibiscus, like datura, etc. Such kind of flower are symbolized by this symbol, plus and circle. And zygomorphic flowers like clitoria are symbolized by this percentage symbol. Next one, sexuality. Number 3, sexuality of flower. Sexuality mainly দু রকমের হয়, bisexual. By the word bisexual we means the presence of androecium and gynoecium, both of these structures in a single flower. At that time that flower will be referred as bisexual flower, and definitely the contrary term is unisexual flower. The symbol used for these two things are this symbol referred as bisexual, and this is either represented by this is male, means staminate flower, or by this symbol circle and anchorage sign or plus sign. This is female, pistillate flower. Staminate flower or pistillate flower. Unisexual flower may be male flower or may be female flower. So for male flower we will use this symbol, for female flower we will use this symbol. প্রত্যেকটার ক্ষেত্রে ভেরি ইজি, খুব ছোট্ট ছোট্ট করে আলোচনা করছি, কিন্তু সিম্বলগুলোর সাথে একটু একটু করে পরিচিত হওয়াটা আমাদের এখন দরকার আছে। তা না হলে আমরা যখন এই ফ্লোরাল ফর্মুলাটা লিখবো অসুবিধায় পড়ে যাব। কিন্তু এগুলো সব মুখস্থ হয়ে গেলে এটা জলবাদ, কিছু নেই এতে। অ্যাকচুয়ালি আজকের এই আলোচনাটাই আসো। ক্যালিক্স, হোয়াট ইজ ক্যালিক্স? ক্যালিক্সের আর এক কথা আমরা জানি সেপাল, বাংলায় যাকে বলা হয় বৃতি। সবুজ রঙের হয়, ফুলের গোড়ায় থাকে, ঠিক তো? ক্যালিক্সের নর্মাল সিম্বল যেটা হয় সেটা হলো কে দিয়ে ইন্ডিকেট করা হয়। ক্যালিক্স ক্যাপিটাল লেটার কে। ক্যালিক্স ফুলের ক্ষেত্রে দু রকমের হয়, হয় সেই বৃতিগুলো ছাড়া ছাড়া হবে, জাস্ট আমার আঙুলটা যেমন আছে, ধরো এই মাঝখানে ফুল আছে, নিচে বৃতিগুলো আছে, কিন্তু বৃতিগুলো ছাড়া ছাড়া,
সেক্ষেত্রে একে বলা হবে পলিসেপালাস ফ্লাওয়ার। আচ্ছা এই টার্মটা দেখো, যদি পেটালরা ফ্রি হয় যেমন জবা ফুল, সেক্ষেত্রে কি লিখবে তুমি? অ্যাডিশন অফ স্টেমেন উইথ স্ট্রাকচার উইথ পেটালস। কিছু ক্ষেত্রে দেখা যায়, আগের দিন যেমন আমরা জবা ফুলের ক্ষেত্রে পেয়েছি, উই ফাউন্ড দ্যাট অল দ্য অ্যান্থার্স অর দ্য ফিলামেন্টস অফ দ্য stamen are fused with gynoecium. This same kind of fusion may takes place with the petal as well. Instead of fusion with the gynoecium or the styli, sometime anthers or the filaments of the stamen are found to be attached with the petals. So suppose if you are try to turn out the petals, a single petal, you may have the androecium in one single stamen as well. কিছু ফুলে পাওয়া যায় পেটালসটা গায়ে লেগে রয়েছে, অর্থাৎ তুমি পাপড়িটা ছিঁড়লে এর সাথে দেখা গেল একটা অ্যান্ড্রেসিয়ামও চলে এলো। একটা অ্যান্ড্রেসিয়াম বলা উচিত না, একটা আসলে সেটাকে স্টেমেন বলা উচিত, কালেকশনটাকে অ্যান্ড্রেসিয়াম বলে। এই তুমি দেখলে পাপড়িটার গায়ে স্টেমেনটা আটকে আছে, যদি এরকম হয় তাহলে সেই সিচুয়েশনটা এর আন্ডারে পড়বে। এটাকে কি বলে জানো? এই টার্মটাকে বলা হয় এপিপেটালাস। মানে পেটালের সাথে স্টেমেন ফিউজ। সিম্বলাইজ কিভাবে করা হয় স্যার? আচ্ছা বলো, তার আগে তোমরা বলো পেটালকে কি দিয়ে সিম্বলাইজ করা হয়? বাই দ্য লেটার সি। পি দিয়ে প্যারিয়ান। এই যে এটা হলো পেটাল, করোলা, এটা পেটাল, লিখে রাখো। পেটাল মানে পাপড়ি, ফুলের পাপড়ি। এপিপেটালাস, তাহলে পেটালের সাথে কে ফিউজ? অ্যান্ড্রেসিয়াম ফিউজ। কিভাবে দেখাবো? এই চিহ্নটা দিতে। যদি সংখ্যা থাকে 10 তো লিখলাম, পেটালের সংখ্যা যদি 5 থাকে লিখলাম। এরা আবার ফিউজ না ফ্রি সেটা তার নেচারের উপর ডিপেন্ড করে এদের পাশে ব্র্যাকেট দেবো কি দেবো না সেটা ডিসিশন হবে। কিন্তু এই সাইনটা ইউজ হয় এপিপেটালাসের জন্য। এই এপিপেটালাস ছাড়াও এপিটেপালাস টার্মটাও আছে, কিন্তু এক্ষেত্রে আর লিখলাম না, তোমাদের জানিয়ে রাখলাম এই টার্মটাও আছে। ওক্ষেত্রে এর জায়গায় পি বসবে। পরেরটা দেখি, গাইনেশিয়াম কত নম্বর হবে? এটা 8 গেল, এটা 9। গাইনেশিয়াম, গাইনেশিয়ামের ক্ষেত্রে মূলত কি দেখে? গাইনেশিয়ামের মধ্যে দেখা হয় যে কার্পেলটা আছে এটা সংখ্যা। আমরা জেনারেলি জানি একটা ফুলে অ্যান্ড্রেসিয়াম ইট ইজ মেড আপ অফ সেভারাল স্টেমেন। অ্যান্ড্রেসিয়াম কখনো একটা স্টেমেন দিয়ে হয় না, ম্যাক্সিমাম ফ্লাওয়ারেই 5টা 10টা, কোনো ফ্লাওয়ারে তো শখানেক অ্যান্ড্রেসিয়াম থাকে। আবার ভুল বলছি, স্টেমেন থাকে, নিয়ে তার কালেকশন অ্যান্ড্রেসিয়াম তৈরি হয়। ফিমেল পার্ট কোনো ফ্লাওয়ারে কিন্তু একটাও থাকতে পারে। যদি সেরকম একটা হয় তাহলে সেই রকম গাইনেশিয়ামকে কি বলা হবে? মোনোকার্পেলারি। ভেরি গুড, কার্পেল একটা, মোনোকার্পেলারি। যদি দুটো থাকে বাইকার্পেলারি, ট্রাইকার্পেলারি, এরকম ভাবে নাম্বারগুলো লেখা হয়। মাল্টিকার্পেলারি সবগুলো লিখছি না, এরকম ভাবেই বাড়ে। গাইনেশিয়ামটা কি লেটার দ্বারা সিম্বলাইজ হয়? বাই দ্য লেটার জি। ভেরি ইজি, এগুলো সবই ইনিশিয়াল দিয়েই ম্যাক্সিমাম নেওয়া হয়েছে। আচ্ছা যদি মোনোকার্পেলারি হয় তাহলে কিভাবে লেখা হবে? আচ্ছা এর পাশে জায়গা নেই, বাইকার্পেলারি পাশে জায়গা আছে, এটাতে লিখে দেখিয়ে দিই। বাইকার্পেলারি মানে কি? গাইনেশিয়ামে কটা কার্পেল আছে? দুটো, তাহলে তার লেখার নিয়ম কি হবে? জি পায়ের তলায় 2। এইবার আসো কোহেশন অফ কার্পেল, মানে কার্পেল কি ফ্রি না ফিউজ? অ্যাপোকার্পাস না সিনকার্পাস? যদি মোনোকার্পেলারি হয় মানে কারো জি এর সংখ্যা যদি 1 হয় তাহলে তো সে এই ক্যাটাগরিতে পড়বে না, তার তো একটাই কার্পেল। কিন্তু যে বাইকার্পেলারি, ট্রাইকার্পেলারি, পলিকার্পেলারি ক্যাটাগরিতে পড়বে, যার এই যে ধরো এরকম একাধিক কার্পেল আছে, এবার তো তোমায় ভাবতে হবে whether their ends are attached with each other or not. If they remain free from each other, they will be categorized as apocarpus. And if they are united at their base, they will be considered as syncarpus. ঠিক বললাম তো আমি? তাহলে কোহেশন অফ কার্পেল অনুযায়ী সেটার সাবটাইপসটা লিখে নাও।
একে কিভাবে সিম্বলাইজ করা হয় আমি বলে দিচ্ছি। একটা হলো অ্যাপোকার্পাস, হলো সিনকার্পাস ওভারি। কিভাবে করা হবে? যদি ফ্রি থাকে, ধরে নি এই জিনিসটাই আমি রিপ্রেজেন্ট করব, তাহলে G2, ফ্রি হতে পারে 5 হতে পারে, যাই হোক G2 লিখলাম। যদি সিনকার্পাস থাকে তাহলে G ব্র্যাকেটে 2 হবে। এটুকুই ডিফারেন্স। বুঝলে কিনা বলো? আগের দিন সেই মনে আছে, আমার তো বোর্ড এত সুন্দরভাবে ভরে গেছে না, আঁকবো যে কোথায় কি জানি। আগের দিন মনে আছে আমি এরকম এঁকেছিলাম, একটা স্টিগমা দিয়ে একটা ওভারি এরকম, যদি এর সাথে আরো দুটো থাকে তাহলে এটা হিসেবে পলিকার্পেলারি বা ট্রাইকার্পেলারি ক্যাটাগরিতে পড়ে। এবার দেখতে হবে তার বেসটা, অর্থাৎ ওভারির জায়গায় দেখা গেল তারা ইউনাইটেড, আলাদা আলাদা নয়। আলাদা আলাদা থাকলে তাদের কেমন দেখতে হতো, এটা স্টিগমা, এটা স্টাইলি, আর দেখা গেল এটা ওভারি। এরকম পাশাপাশি একসাথে রয়েছে অনেকগুলো, কিন্তু প্রত্যেকে ছাড়া ছাড়া, তুমি তাদেরকে ছিঁড়েও আলাদা করতে পারবে সহজে। যদি এই পরের ছবিটার মতো হয়, আমি জানি এটা অনেক ছোট হয়ে গেল বোঝার জন্য, কিন্তু এইটা হলো অ্যাপোকার্পাস, ছাড়া ছাড়া রয়েছে, অর্থাৎ তাদের বেসটা ফিউজ না। আর এই ক্ষেত্রে যেটা জবা ফুলে দেখেছিলে, জবা ফুলের স্টিগমার মাথা কটা ছিল? 5টা, কিন্তু কিন্তু তাদের গোড়া তোমরা একটা পেয়েছো, তাহলে কোথাও গিয়ে ওটা ফিউজ হয়ে গেছে। তার মানে জবা ফুলের ক্ষেত্রে ওটা কি লিখতে হবে আমাদের? G5 ব্র্যাকেটে ভেতর। বলো বুঝলে কিনা? কারণ ওখানে 5টাই তো, স্টিগমা তো ইন্ডিকেট করে একটাকে। একটা গাইনেসিয়ামের একটা কার্পেলের স্টিগমার মাথা একটাই হয়, জবা ফুলে 5টা পেয়েছিলে, তাহলে ওখানে 5টাই অ্যাকচুয়ালি ওভারই আছে, কিন্তু বেসটা তো আমি আলাদা পাইনি, ফিউজ পেয়েছি। তার মানে ওটা ভিতরে ফিউজ হয়ে গেছে, অর্থাৎ সেটা সিনকার্পাসের ক্যাটাগরিতে পড়বে। তার মানে এর মতো হলো জবা ফুল। আর এরকমও ফুল অনেক আছে, সেটা উদাহরণ আমার এক্ষুনি মনে পড়ছে না, চলতে চলতে পাবো। বুঝেছো? এই ক্যাটাগরিটাকে বলা হয় অ্যাপো মানে ফ্রি, আর এটাকে বলা হয় সিনকার্পাস মানে ওভারি ফিউজ। ঠিক আছে? এই ফিউজ কোনটা ফ্রি কোনটা একটু হয়তো কষ্ট হবে মনে রাখতে প্রথম প্রথম, একবার ধরে ফেললে। আর এই যে চার্টটা বা টেবিলটা দেখো, এই যে বানিয়ে দিচ্ছি, এই এক্সটেন্সিভ টেবিলটা যে পরীক্ষায় কতটা হেল্পফুল হবে তোমরা ভাবতে পারছো না। একটা টেবিলের মধ্যে সবটুকুর পুরোটুকুর মোটামুটি জিনিস আমি বলে দিয়েছি। চলো আর একটা জায়গায় বাকি আছে, নামই সাজেস্ট করছে একটা ওভারি কিরকম পজিশন হতে পারে, এবং ওভারির পজিশন কিসের রেসপেক্টে ডিটারমাইন হয়? থ্যালামাসের রেসপেক্টে। তো এটার কি কি নাম হতে পারে? পসিবল দুটো নাম হতে পারে, একটা হলো সুপেরিয়র ওভারি, একটা হলো ইনফেরিয়র ওভারি। ইনফেরিয়র ওভারি। যদি সুপেরিয়র ওভারি হয় তাহলে সেটা কি সিম্বল ইউজ হবে বলে দিই। সুপেরিয়র ওভারি বা হাইপোগাইনাস ফ্লাওয়ারের ক্ষেত্রে ওভারি কার ওপরে থাকে? থ্যালামাসের ওপরে। কারোর রেসপেক্ট লাগে তো পজিশন ডিটারমাইন করতে গেলে। তোমাকে যদি বলি তোমার পজিশন কি, কার রেসপেক্টে পজিশন বলবো স্যার? ওর রেসপেক্টে ডান দিকে, ওর রেসপেক্টে বাঁ দিকে। পজিশন বলতে গেলে কারোর রেসপেক্ট লাগে। এক্ষেত্রে সুপিরিয়র ওভারি জাস্টিফাই হয় থ্যালামাসের প্লেসমেন্টের ওপর, ওপরে থাকে, ঠিক বলেছো। এইখানে কি হবে বলো তো, জিটা লিখবে, তার নিচে এরকম একটা বার দিয়ে দেবে, এই বারটা ইন্ডিকেট করে থ্যালামাসে। জি এর সংখ্যা যা হোক হোক, সে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এই বারটাকে খেয়াল করো। আর এর ক্ষেত্রে কি হবে তাহলে? এই বারটা কোথায় হবে? মাথার উপর। ইনফেরিয়ার, কারোর নিচে, কারোর মধ্যে ঢুকে গেছে, দ্যাট ইজ ইনফেরিয়ার।